সারাদিন কাজ করে আসার পর এরকম যদি বালচাল হয় কার ভাল লাগে, কার ভাল লাগে? আমার এই জায়গাটায় গাড়ি টার্ন করতে কার মারাত্মক লাগে, মারাত্মক। তোমাকে দেখাচ্ছি দাঁড়া, আমার তো বিভৎস লাগে এই জায়গাটা দিয়ে যখন গাড়িটা নিয়ে যায়। দাঁড়া, প্রতিটা বার আমাকে এসবিআই ঝোলায়, প্রতিটা বার। সে পেট্রোল পাম্প হোক বা কোনো হয়তো রেস্টুরেন্টে গেলাম সেখানে হোক, ঝোলাবেই, আমাকেই ঝোলায়। হ্যালো গাইজ, আমার নাম সায়ন। তোমরা সবাই কেমন আছো আমাকে জানিও অবশ্য, ঠিক আছে? আমাকে একটুখানি জোরে চিল্লে কথা বলতে হচ্ছে, কেন জানি না, আওয়াজটা কীরকম আসবে না আসবে। আর সকাল থেকে ওখানে মাইক বাজনা বাজিয়ে রেখে দিয়েছে, একদম ঘুম তো হয়নি ঠিকঠাক মতো, ঠিক আছে? এই জন্য আমাকে একটু জোরে চিল্লে কথা বলতে হচ্ছে। এখন যাবো হচ্ছে মার কাছে, মার কাছে গিয়ে খাওয়া দাওয়া করে বেরোবো, ঠিক আছে? বেরোনো যাক। Gotta get out of here tonight. Oh, I wanna run off and fly. And I'll tell myself it's fine to be alone, just to find somewhere that finally feels like home. Oh, oh, oh. I hate all this overthinking. যারা যারা হাই রোড দিয়ে গাড়ি চালাও তোমরা হয়তো জানো যে ব্যারাকপুরে ঢুকতে এই একটা রাস্তাটা আছে না, আমার এত সুন্দর লাগে। মানে পুরো হাই রোডে ভালো, ঠিক আছে, পুরো হাই রোড ভালো, নো ডাউট। কিন্তু আমার এই জায়গাটায় গাড়ি টার্ন করতে কার মারাত্মক লাগে, মারাত্মক। তোমাকে দেখাচ্ছি দাঁড়া, আমার তো বিভৎস লাগে এই জায়গাটা দিয়ে যখন গাড়িটা নিয়ে যায়। এই যে এইখানটা থেকে শুরু হচ্ছে, এই জায়গাটায় যে কার লাগে না স্পিডে। এখন আমি আস্তে চালাচ্ছি, নাহলে আমার ভয়েস শোনা যাবে না, এই জন্য। এই জায়গাটা মারাত্মক লাগে, বিভৎস লাগে, বিভৎস এই জায়গাটা চালাতে। ওই পাশটা দিয়ে বেশি আর ভালো লাগে, ওইগুলো কাজ করে ঘুরিয়ে নেওয়া যায় তো। আর আজকে ওয়েদারটাও খুব সুন্দর আছে, হ্যাঁ, অতটা রোদ নেই, গরম নেই। প্রথমে ভেবেছিলাম বিশাল রোদ উঠবে, গরম লাগছে। ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা, দেখতে পাচ্ছ। আকাশটা খুব সুন্দর, বৃষ্টি হয়েছে এই দিকটায়, হ্যাঁ। এই রাস্তাটা মারাত্মক লাগে আমার চালাতে, এত সুন্দর স্প্রিং কার টাইপের। আজকের প্রথম অর্ডার নিয়ে নিয়েছি এই যে দীপাপীঠ দিয়ে, ঠিক আছে? আর বৃষ্টি চালু হয়েছে, অত জোরও হচ্ছে না, শুধু এই জন্য রেনকোটটা পড়েছি, প্যান্টটা পরিনি। বেরিয়ে যা, সামনেই আছে, কাছে 2 কিলোমিটার কি 1 কিলোমিটার করে। আর রাস্তা দিয়ে আস্তে আস্তে আমি পৌঁছে আর ভিডিও করতে পারিনি, কেননা তখন একটুখানি বৃষ্টি হচ্ছিলো, এই জন্য তখন দাঁড়িয়েছিলাম জাস্ট। অর্ডার পেলাম, একটু কম হলো, এখনও হয়ে যাচ্ছে হালকা হালকা, দেখতেই পাচ্ছ। চলো, অর্ডারটা দেওয়া হয়ে গেল। আবার রোদ উঠে গেছে, হ্যাঁ, এইদিকে আবার মেঘলা, এদিকে আবার রোদ। আবার একটা দীপাপীঠ দিয়ে আবার একটা অর্ডার পেয়ে গেছি, ঠিক আছে? এটা একটুখানি বড়। তার আগে একবার আমি তেল ভরাবো, গাড়িটা তেল ভরাতে হবে। পেট্রোল পাম্প থেকে তেল ভরানো হয়ে গেল, গাড়ি পুরো রিজার্ভে চলে গেছে। আর আকাশের অবস্থাটা দেখো, বৃষ্টি পড়ছে হালকা হালকা ঝিরে ঝিরে। এবার যাওয়া যাক, এবার ব্যারাকপুরের দিকে ঢুকতে হবে, অনেকটা দূর চলে এসছে, আগরপাড়ার সাইডটা এসছে। এই তেল ভরানো হয়ে গেছে, গাড়ি। চলো, নেক্সট অর্ডার পেলাম হচ্ছে পলতা, ঠিক আছে? এই বফেলের এখান থেকে, এই যে এটা পলতা যাবো, ভালোই দিয়েছে, 50 টাকা না 55 টাকা মতো দিয়েছে, ঠিক আছে? এই পলতা দিয়ে আসলাম, এসে এখন দাদা বৌদির এখানটা দাঁড়িয়ে আছি। ঝিরিঝিরি হচ্ছে বৃষ্টি এখনও, আকাশ তো পুরো কালো হয়ে গেছে। দেখি এখন যদি অর্ডার যদি পাই যায় তাহলে খুব ভালো হয়, রেন বোনাসও পাবো। 5টা অবধি বুক করে রেখেছি কালকের মতো, ওই 8টা অবধি করবো কালকের মতো। তারপরে যদি আধা ঘন্টা রেস্ট নেবো, তারপরে আবার ওই 6টার দিয়ে 8টা অবধি। আজকের বড় একটা অর্ডার পেয়ে গেলাম, কাছেই একটা আছে, ওই অর্ডারটা দিয়ে, মাল্টি অর্ডার ঢুকেছে, এই কাছের অর্ডারটা দিয়ে তারপর সোজা সোদপুর পানিহাটি। আজকে ভালো অর্ডার, একটা বড় অর্ডার পেয়ে গেছি। তারপরে 6টা অবধি আপাতত বুক করা আছে, দেখা যাক পরে যদি নিই তো দেখা যাবে। চলো, অর্ডার ডেলিভার ডান হয়ে গেছে। এখন আসি হচ্ছে সোদপুর পানিহাটি। এখান থেকে ভাবছি ডাইরেক্ট ব্যারাকপুর যাব, নাকি এখান থেকে এদিকে করলে কী বলো তো, প্রচুর দূরে দূরে দেয়। বালি, উত্তরপাড়া, দক্ষিণেশ্বর, ওই সব সাইডে দিয়ে দেয়, ওইটাই হচ্ছে একটা মুশকিল। আর ওদিকে রুট মানে প্রচুর, এদিক ওদিক দিয়ে চিনিও না, জানিও না, জানাও নেই, ওই জন্য অসুবিধা হয়। ভাবছি কী করবো, এখানে অফ করবো, 6টা অবধি টাইম আছে, এখনো 6টা বাজিনি। ভাবছি অফ করে 15 মিনিটের ব্রেক, তাড়াতাড়ি হাই রোডে উঠে যাই, সামনে হাই রোড আছে, তারপর ওখান থেকে অন হয়ে যাবো ওখানে। দেখি কী করি। আজকে বৃষ্টির জন্য বেশি ফোন বার করতে পারিনি, বেশি ভিডিও বানাতে পারিনি, ঠিক আছে? কেননা
রেনকোট পরে আছি, বারবার ফোন বার করবো, এ করো, হাত টাত ভিজে রয়েছে, বুঝতে পারছো এটাই। আর কেননা আবার এক হাতে ফোন নিয়ে ম্যাপ দেখতে দেখতে যাচ্ছি, হয় না ওরকমভাবে। ঠিক আছে চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে, টাটা। চলো লাস্ট অর্ডার ছিল, হয়ে গেছে, দিয়ে দিয়েছি, ঠিক আছে। কাস্টমার কীরকম জানো, কাস্টমার যে লোকেশান দিয়েছে ওখানে গেলাম, ফোন করলাম, বলছে যে আমি এখানে নেই, আপনি এইখানে আসুন। আমি তাও গেলাম, তাও বলছে আর একটু এগিয়ে আসুন। আমি বলছি ম্যাডাম আপনি একটু এগিয়ে আসুন, আমি যেতে পারবো না, কেননা আমাকে আবার যেতে হবে ওই লোকেশানে গিয়ে, আমাকে টিক মার্ক দিতে হবে, কারণ আমার লোকেশান চলছে, বেশি আমি যেতে পারবো না, কারণ আমার ডিস্টেন্সটাও বেড়ে যাচ্ছে। উনি রীতিমতো আসলো, আমার সাথে তর্ক করছে। আমি এই জন্য স্ক্রিনশট তুলে রাখলাম, ওনাকে দেখালাম যে আপনি এই লোকেশান দিয়েছেন, আমি এখানে দাঁড়িয়েছি, তারপরেও যে আপনি অতটা যেতে বলছেন, আমি এসেছি, আপনার কপাল বলে। আমার জায়গায় অন্য জোম্যাটো রাইডাররা থাকলে না যেতই না, অ্যাকসেপ্টই করছে না। তারপরেও আমার কথা বাড়িয়ে লাভ নেই, দিলাম, বৃষ্টি হয়ে যাচ্ছে, এই হাই রোডে উঠলাম, মেন রোডে, এবার বেরোবো। এখন আসি হচ্ছে কোথায়, এটা রুইয়া, কী নাম, রুইয়া। চলো যাওয়া যাক। আমি কিন্তু ডাকিনি ড্যানি, তুই টের পেলি কী করে? হ্যাঁ, আমি কিন্তু এক ফোঁটাও আওয়াজ করিনি, না আমি ডেকেছি। কিরে, আমি এক ফোঁটাও না ডেকেছি, না আমি এক ফোঁটা আওয়াজ করেছি, পা টিপে টিপে ঢুকছি আমি। ড্যানি গায়ে উঠবি না, রেনকোটের ইয়ে আছে, তোর নোকে কেটে যাবে, শর্ট, নাহলে হেলমেট দিয়ে একবারই মারবো। ওফো, আমি জোম্যাটোর এখানে টাকা ডিপোজিট মারবো, ঠিক আছে, এই যে টাকা ডিপোজিট মারছি, অ্যামাউন্ট কত, 558 টাকা, ঠিক আছে। আমাকে পেমেন্ট করেছে এইমাত্র, টাইমিংটা দেখো, আর এইটার টাইমিং দেবো 8:43, 8:31, 10 মিনিট আগে আমাকে পেমেন্ট করে 386 টাকা। এইবার হচ্ছে গিয়ে আমার কাছে অ্যাকাউন্টে দেখাচ্ছে 121 টাকা। কি করে, আমার কাছে যদি 20 টাকাও যদি থাকে, তাহলে ও আমাকে পাঠিয়েছে 386 টাকা, ওটা আমার কমসে কম অ্যাকাউন্টে দেখাবে না। আমার অ্যাকাউন্টেও দেখাচ্ছে যে আমাকে পাঠিয়ে দিয়েছে, কিন্তু আমার অ্যাকাউন্টে আসছেই না, সই করছে না। আর আমি এখানে জোম্যাটোর এখানে টাকাটা ডিপোজিট করব, কি মাথাতেই আসছে না জিনিসটা কি হলো। এখন কী মনে হচ্ছে বলতে লিলিয়া, টাকাটা বারা ডিপোজিট করেও ভুল করলাম, টাকাটা না ঢাললেই ভালো ছিল। হ্যাঁ, টাকাটা না ঢাললেই ভালো ছিল। কি বারা, আমার এটা প্রথমবার না জানিস, এই নিয়ে আমার যতবার আমি পেট্রোল পাম্পে যাই, আমার অ্যাকাউন্টে সার্ভার ডাউন থাকে, তেল ভরার পর আমি টাকা দিতে পারি না। মাঝে মধ্যে পরাগদাকে বলি বা আমার গার্লফ্রেন্ড ওকে বলি, ও পয়সা দিয়ে দেয়, জানিস কি বারা মাথাতে আসছে না কি। আর হয়তো হয় আমার সাথেই হয় বারবার, তুই আমাকে 10 টাকার পাঠাস না, আমার মাথাতে আসছে না এই মানে টাকা, আমি টাকা দিয়ে আমি ভুল করলাম, বিশ্বাস কর। কমসে কম টাকাটা না দিলে কমসে আমার হাতে তো থাকতো। এবার টাকা যদি আমি অ্যাকাউন্টে না রাখি, এবার কি, সারাদিন কাজ করে আসার পর এরকম যদি বালচাল হয়, কার ভাল লাগে, কার ভাল লাগে। 121 টাকা দেখায় কোথা থেকে, আমার সেটাই মাথায় আসছে না। না ডিপোজিট করলেই ভালো ছিল। কিছু কিছু লোকজন জোম্যাটোর জন্য করে না, ডিপোজিট করে না, ঠিকই করে। আর এসবিআই কি ব্যাংক মাইরি, প্রতিটা বার আমাকে এসবিআই ঝোলায়, প্রতিটা বার, সে পেট্রোল পাম্প হোক বা কোনো হয়তো রেস্টুরেন্টে গেলাম সেখানে হোক, ঝোলাবেই, আমাকেই ঝোলায়। আর আরেকটা মেন ইম্পর্টেন্ট কথা, পরাগদার অপারেশনটা হয়ে গেছে, অপারেশনটা খুব ভালোভাবে হয়েছে, ঠিক আছে। ওটার আমি একটা ভিডিও করেছি, ওটা আমি ভিডিওর ফুটেজটা আমি দিয়ে দেবো, ঠিক আছে, টাটা। এখন কদিন তো সবে ইয়ে করা হয়েছে না, নেলটা খুলে হলো, এখন তো একটু সাবধানে থাকা অবশ্যই দরকার। তো গাইস স্নান টান হয়ে গেছে, সব খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কমপ্লিট। ড্যানিও ওখানে শুয়ে পড়েছে আগের দিয়ে চিৎকেলিয়ে, দেখতেই পাচ্ছ। চলো আমারও সব কমপ্লিট, লাইট বন্ধ করা গেছে নিচে।
আজকে যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে জানিও, লাইক কমেন্ট শেয়ার করে। আর যদি কিছু কোনো পার্টটা যদি এদিক ওদিক লাগে তো সেটাও আমাকে কমেন্টে মেনশন করুন। টাটা।